উপযুক্ত পরিকাঠামো এবং চিকিৎসা পরিষেবা দেওয়ার বিচারে আসানসোল জেলা হাসপাতালকে শংসাপত্র দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই শংসাপত্র পাওয়ায় খুশি জেলা হাসপাতালের চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সকলেই। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতাল। এই হাসপাতালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতাল। এই হাসপাতালে পশ্চিম বর্ধমান জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে মানুষেরা আসেন চিকিৎসার জন্য। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক থেকে আসানসোল জেলা হাসপাতালকে শংসাপত্র দেওয়া হয়েছে। হাসপাতালের গুণগত মানের বিচারে এই শংসাপত্র দেওয়া হয়েছে। 3টে পৃথক প্রকল্পে সম্মান মিলেছে। আসানসোল জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস বলেন, 2023 সালে গুণগত মানের জন্য এই হাসপাতালে সার্ভে হয়েছিল। হাসপাতালে 3টে বিভাগ শংসাপত্র পেয়েছে। সকলের প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে দাবি সুপারের। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা বলেন রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে ঠিকমতো চিকিৎসা হয় না, কিন্তু সরকারি হাসপাতালে ঠিকমতো চিকিৎসা যে হয় তার উদাহরণ হলো আসানসোল জেলা হাসপাতাল। আসানসোল জেলা হাসপাতালকে গুণগত মানের চিকিৎসার জন্য কেন্দ্র সরকার শংসাপত্র দিয়েছেন। তৃণমূল নেতৃত্বের দাবি, বিরোধীরা মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত করে। যদিও বিজেপি নেতৃত্বরা বলেন কেন্দ্রীয় সরকার যে শংসাপত্র দিয়েছে সেটা কি বিষয় দিয়েছে সেটা দেখতে হবে। এর পাশাপাশি তৃণমূল সরকারকে পাল্টা কটাক্ষ করে বলেন, আসানসোল জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে আবর্জনার স্তূপ জমা রয়েছে। এই বিষয়গুলো রাজ্য সরকারকে দেখা উচিত। 2003 সালে এই 2023 মার্চ মাসে এখানে একটা ওই সার্ভে হয়েছিল, আমাদের তরফ থেকে এসএসআর এসেছিলেন, তো তারা অ্যাসেস করে গিয়েছিলেন। ওটা হচ্ছে গিয়ে হাসপাতালের গুণগত মানের একটা সার্টিফিকেট। তো সেই 3টে সার্টিফিকেট হয়, একটা এনকোয়াস হয়, আর একটা লেবার রুমের জন্য ইয়ে হয় লক্সা, লেবার রুম, লেবার ওটি নিয়ে, পেডিয়াট্রিক এসেন্সিও নিয়ে একটা মুস্কান বলে একটা সার্টিফিকেট। এই 3টে সার্টিফিকেটে আমাদের হাসপাতাল পেয়েছে এবং ভালো নম্বর পেয়েছে। সেটার জন্য কোনো অনুষ্ঠান আমাদের আগে করা হয়নি আমাদের হাসপাতালের স্টাফেদের জন্য। এটা তো একটা টিম ওয়ার্ক, এটা সবাই মিলেই সবাইকে প্রচেষ্টাতে এটা সফল হয়েছে। তো সেই ফেলিসিটেশনটা গত শনিবার দিন। হচ্ছে বিজেপি তো কোনো নীতি নেই, বিজেপির এখানে পশ্চিমবঙ্গতে কোনো স্থান নেই। তাদের এখানে কোনো রকম আপনি দেখবেন কোনো এরা মানুষের সাথে কাজ করে না। এরা শুধু রাজনীতি করার জন্য রাস্তায় নেমে যায়, মানুষকে বিভ্রান্ত করে, মিথ্যা কথা বলে। এই যে অবস্থাটা আপনি দেখছেন, যখন যত নির্বাচন পশ্চিমবঙ্গ হয়েছে, বিজেপি কোন অবস্থা দাঁড়িয়ে গেছে, শূন্যর দিকে চলে গেছে। ব্যাপারটা হচ্ছে আমাদের আসানসোল জেলা হাসপাতাল যেভাবে উন্নয়ন হয়েছে, মানুষরা সেবা পান। আপনি দেখুন পাশের রাজ্যে আছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে প্রচুর পেশেন্ট আসে চিকিৎসার জন্য। কোথায় ভালো চিকিৎসা হবে? আসানসোল চলুন, চলে আসে। তো ব্যাপারটা হচ্ছে কি, পাশে বিভিন্ন রাজ্য থেকে, বিহার থেকে বা অন্য জায়গা থেকে দেখবেন আপনি, আমরা দেখছি, আমিও দেখেছি অনেকবার, পেশেন্টরা আসছেন চিকিৎসা করাবার জন্য। ভালো চিকিৎসা পাওয়া যায়, সমস্ত ডক্টর পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে, কোনো রকম কোনো হয়রানি মানুষকে হতে হয় না। তো ব্যাপারটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে যদি বলা যায়, যদি বিজেপি বলে বা কোনো বিরোধী দলরা বলে, তো তাদেরকে মানুষকে পাত্তা দেয় না। কেন? তাদের তো কোনো স্থান নেই, তারা তো মানুষের সাথে কাজ করে না। মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের চিকিৎসার ক্ষেত্রে, আপনি দেখুন আমাদের এখানে আপনার স্বাস্থ্য কার্ড আছে, বা অনেক যে মানে মানুষরা ফ্যাসিলিটি পায় সস্তে। আমার মনে হচ্ছে কোনো রাজ্যে এরকম অবস্থান নেই, কোনো রাজ্যে কিন্তু এরকম মানুষরা চিকিৎসা পান না। আর আসানসোল জেলা হাসপাতাল মানে আমাদের গৌরব। যখন কোনো একটা বাস, কোনো একটা গাড়ির লাইসেন্স দেওয়া হয়, তখন সেইটুকু টাইমে কেমন চালাচ্ছে সেইটুকু দেখে পরে লাইসেন্স দেওয়া হয় তো। কিন্তু দেওয়ার পর সেই গাড়ি কি অ্যাক্সিডেন্ট করে না? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। কেন্দ্র সরকার যখন দিচ্ছে, যে বিষয়ে দিচ্ছে, সেটা কী বিষয়ে দিচ্ছে সেটা দেখতে হবে আপনাকে, কোন বিষয়ের উপর দিচ্ছে। কেন্দ্র সরকার সার্টিফিকেট দিয়ে দিল মানে এবার জেলা হাসপাতাল সমস্তটা কাজ ঠিক করছে কিনা সেটা দেখার বিষয় আছে। কেন্দ্র সরকারের দিক থেকে ঠিকঠাক পথে হাঁটছে। জেলা হাসপাতাল আমাদের, যে এইখানে দেখবেন আমাদের জেলা স্বাস্থ্য ভবনের কাছে আপনি যদি যান তো দেখবেন আবর্জনা স্তূপ পড়ে আছে। তো এটা কি নমুনা? এটা কি কেন্দ্র সরকার দেখছে? এটা তো তাদের দেখার কথা, স্টেট ম্যাটার। এগুলো কে দেখবে? আবর্জনায় এত ভর্তি পুরো আসানসোল আবর্জনাতে আপনি দেখেছেন যে সেকেন্ড ডার্টিয়েস্ট প্লেসের তকমা পেয়েছে আসানসোল। এটাতে আপনি কি বলবেন? কেন্দ্র সরকার তাকে সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আমি আবার রিপিট করব
যে যখন কোনো একটা বাসকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় কোনো ড্রাইভারকে, তখন তার ড্রাইভিং দেখেই লাইসেন্স দেওয়া হয়, কিন্তু তারপরেও কিন্তু সেই বাস অ্যাক্সিডেন্ট করে, সেই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে। তো এরা এই সরকারটা, বেঙ্গলের সরকার অ্যাক্সিডেন্ট করছে সব জায়গায়, স্বাস্থ্য ডিপার্টমেন্টটা পুরোটাই অ্যাক্সিডেন্টাল। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।